গাবসালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত, যাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা হয়েছেন আমার আপনার সবারই সুপরিচিত ভুয়াপুর গোপালপুরে জনগণের ভোটে বিগত দিনে 3 বার এমপি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আমাদের সেই প্রান্তীয় নেতা আব্দুল সালাম পিন্টু। উপস্থিত ভুয়াপুর থানা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে সালাম। আমি অত্যন্ত আনন্দিত। আমি বিভিন্ন ইউনিয়নে মিটিং করি কিন্তু এই গাবসালী ইউনিয়নে যে কটা মিটিং হয়েছে প্রচুর মহিলা, আজকেও ঠিক তাই, পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি বর্তমানে শুধু এইটুকু বলবো, আমরা মুসলমান, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাদের থাকা উচিত। আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু আমার আপনার সকলের ভোটে 3 বার এমপি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বরাবরই ন্যায়ের পক্ষে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। বিগত দিনে তিনি ক্ষমতাপ্রাপ্ত থাকা সত্ত্বেও অন্যায় কোনো কাজ করেননি। তিনি আমাদের নেতা, তিনি মন্ত্রী ছিলেন। গোপালপুর, ভুয়াপুর, টাঙ্গাইল, ঢাকা তার কোনো বাসা বাড়ি নেই। আমাদের এই বিগত দিনে তিনি বহু লোকে চাকরি দিয়েছেন। আমি তখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমার নলেজ অনেক লোকের চাকরি হয়েছে, তিনি কোনো পার্সেন্টেজ নেননি, জনগণের কাজ করেছেন। তাই আমরা আশা করি আগামী দিনে 12 তারিখের নির্বাচন, সেই নির্বাচনে বিগত দিনের মতো আপনারা আমরা সবাই ধানের শেষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব, আমরা কামনা করি। আমি দলের থানার সভাপতি হিসাবে আমার কাছে 6 ইউনিয়ন পৌরসভার হিসাব আছে। আমরা সবাই বিশ্বাস করি আগামী দিনে আব্দুল সালাম পিন্টু ইনশাল্লাহ পাস করবেন। তারপর আমাদের একটা সিদ্ধান্ত, সারা বাংলাদেশের 300 সিট, যাতে আমরা আব্দুল সালাম পিন্টুকে সারা বাংলাদেশ 300 সিটের ভিতরে সবচেয়ে বেশি ভোট লাভ করে যাতে পত্রিকা ওঠে, এই জন্য আমরা নতুন ভাবে কার্যক্রম শুরু করেছি। আমাদের নেতা আব্দুল সালাম পিন্টু তিনি তো ইনশাল্লাহ জয়লাভ করবেন, আমাদের বিশ্বাস। তিনি জয়লাভ করার সাথে সাথে মন্ত্রিত্ব পাবেন। তিনি যদি মন্ত্রিত্ব পান, সব ইউনিয়নের সব জায়গাতে কিছু অভাব অভিযোগ আছে। আপনাদের গাবসালাতেও কয়েকটা মিটিং হয়েছে, আজকে আলোচনা শুনলাম, আপনাদের কিছু দাবি দেওয়া আছে। ইনশাল্লাহ আমরা তাকে সহযোগিতা করব। ইনশাল্লাহ আপনাদের দাবিগুলি যাতে পূরণ হয় সেই দিকে আমরা দৃষ্টি রাখবো। নেতাকে বলবো যাতে আপনাদের দাবি পূরণ হয়। আমি বেশি কিছু না বলে 12 তারিখের নির্বাচনে মা বোন যারা আছেন, আপনারা সবাই এখন থেকে নিয়োগ করবেন। আপনারা 12 তারিখে ভোরে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে বাড়িতে এসে নাস্তা করবেন, যাতে আমার আপনার ভোট অন্য কেউ দিতে না পারে, আমার যাতে জালিয়াতি করতে না পারে। ভোট কেন্দ্র সুস্থ সুন্দরভাবে পাহারা দিবেন। আমরা জিয়ার সৈনিক, জিয়া রহমান এই দেশের স্বাধীনতার অন্যতম ঘোষক ছিলেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনিও কিন্তু দেশ ও জাতির জন্য কাজ করেছেন। তার বাড়ি বগুড়া, শ্বশুর বাড়ি নোয়াখালী, তাদের কোনো বাসা বাড়ি নেই, জনগণের জন্য কাজ করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারই রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ভুয়াপুরের জনগণের কাজ করেছেন, ভবিষ্যতেও কাজ করবেন। আমি বলতে চাই আগামী 12 তারিখে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, সবাইকে ধানের ভোট দিবেন। আপনার দয়া করে মা বোনের হাত জায়গায় বুঝান, ভোট দিবেন। আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস গাবসালী ইউনিয়নে ইনশাল্লাহ বিগত দিনের চাইতে ভালো ভোট পাওয়া যাবে। চরাঞ্চলে কয়েকটি মিটিং হয়েছে, 3টি মিটিং হয়েছে, আমি গিয়েছি, আমার নেতা গিয়েছেন, প্রচুর মহিলা ছিল। আজকেও যে মহিলা, আমি অত্যন্ত আনন্দিত। পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি, সেজন্য পুরুষদেরকে আমি বিরুদ্ধে কথা বলতেছি না। আপনারা যেহেতু ভোট দিবেন, আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান রেখে
আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আজকের জনসভার সভাপতি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি মজলুম জননেতা, ধানের শীষের প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ভাই সহ সকল নেতৃবৃন্দ। আমি খুব সংক্ষেপে বলবো, যেহেতু সংক্ষিপ্ত করতে বলছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কি ধানের শীষে ভোট দেব? তাহলে আমি জনসভার বক্তব্য না দিয়ে নির্বাচনী কথা বলে যেতে চাই। এবারে নির্বাচন 7টায়। এখানে যারা আসছেন আমি বিশ্বাস করি তারা এই কেন্দ্রেরই লোক নাকি? আপনারা এখানে ভোট দিবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যেতে হবে। আমরা যেটা বলি তাহাজ্জুদের নামাজটা আমরা একটু আগায় থাকতে চাই, কি বলেন? বিগত সরকার আপনাদের মনে আছে কিনা 18 সালের নির্বাচন, আমরা নির্বাচনে আমাদের ভুলায় ভালায় নির্বাচনে নিছিল নিয়ে, যখন সরকার মনে করেছে বিএনপি যদি মাঠে যায় তাহলে বিএনপির বিজয় হবে, এই কারণে কি করছিল 18 সালে আগের রাত্রে সরকারের লোক দিয়ে সিল মেরে রাখছিল নাকি? সেটাকে কি বলছি আমরা? নিশিরাইতে সরকার। মনে আছে আপনাদের না ভুলে গেছেন? আমরা কোন নিশিরাতের ভোট করতে চাই না। আমরা কি চাই? সকলের অংশগ্রহণে যাতে আগামী নির্বাচন হয় নাকি? সেই কারণে যখন থেকে আমাদের ভোটের সরঞ্জামাদি অর্থাৎ ব্যালট সিল বিতরণ হবে, তখন থেকে কেন্দ্রভিত্তিক যারা জাতীয়তাবাদী দলের শক্তির সাথে আছেন, যার যার কেন্দ্রের মালামাল তারা বুঝে নেবে। আপনারা তখন থেকেই তাদের পাহারা দেওয়া শুরু করবেন নাকি? যাতে নিশিরাতে চক্রান্ত করে কোনো ভোট অন্য কোনো বাক্সে দিতে না পারে নাকি বলেন? আমরা 17 বছর কষ্ট করেছি, আরেকটা দিন তাহাজ্জুদের নামাজ নয় আগের দিন থেকে পাহারা দিতে পারবো না? পারবো। সকলে ঐক্যবদ্ধ থাকবেন যাতে কেন্দ্র কোনো অকামনা করতে পারেন। মা বোনদের বলতে চাই, বিগত দিনে পৃথিবীর সৃষ্টির পর থেকে তৈরি হয়েছে দেশ, মানবের সৃষ্টি হয়েছে। একটি দল বলে একটি বিশেষ জায়গায় ভোট দিলে ব্যস্ত হবে। আমি আপনাদের বলতে চাই, তাহলে 12 তারিখের আগে যারা মারা গেছে বহু নবী রাসূল, তারা কি বেঁচতে যাবে না? এটি একটি ভুয়া শব্দ, বেদাত শব্দ। আপনারা কোন বেদাত কথায় ভুলভাল করে যেন আপনারা ভোটটা নষ্ট না করেন। দয়া করে মজলুম জননেতা আছে, তার চেয়ে মজলুম বাংলাদেশে আর একটি নাই। কাজে তাকে ভোট দিয়ে বরং সওয়াবের কাজ হবে। মজলুমের কথা সরাসরি আল্লাহ শুনে নাকি? আপনারা এই মজলুমকে ভোট দিয়ে 12 তারিখে এমপি করবেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকার বিএনপি হবে, বিএনপি তাকে মন্ত্রিত্ব দিবে এবং আপনাদের যত চাহিদা আছে ইনশাআল্লাহ বলতে হবে না, একে একে সব চাহিদা পূরণ হবে। এটুকু বলেই 12 তারিখে সকলে ভোট কেন্দ্রে সকলকে নিয়ে দল মত নির্বিশেষে সকল দলের সকল ধর্মের লোককে নিয়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন। এটুকু বলেই, সময় স্বল্প, আস্তে আস্তে বলতে পারলাম না, বুঝায় বলতে পারলাম না, ভবিষ্যতে সুযোগ হলে আপনাদের সাথে অনেক কথা হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের অমর হোক। আমাদের মজলুম নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এবং এই গ্রাম অন্যতম একটি গ্রাম, বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। 1918 নির্বাচনে এই কেন্দ্রে 14 সনের কেন্দ্রে এই আমাদের সুলতান সালাউদ্দিন 3 ভোট পেয়েছিল নৌকা মার্কা আওয়ামী লীগ। সেই জন্য বলতে চাই, আমরাও যখন এই উপজেলা মোস্তফা নির্বাচন করছিলাম, এই কেন্দ্রে আওয়ামী লীগের কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী 1 ভোট পেয়েছিল। এটাই প্রমাণ করে এই বসারের মাটি বিএনপির কাঠি, এই বসারের মাটি আব্দুল সালাম পিন্টু সাহেবের কাঠি। আর একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় মা বোনেরা, আমরা তাদেরকে সম্মান করি। যে মা আমাদের
10 মাস 10 দিন গর্ভ রেখে আমরা পশু ধর্ম লাভ করেছি। যে সম্মানী মা বোনেরা তাদেরকে অসম্মানী কথা বলেছেন, কে বলেছে? আমাদের আমার প্রিয় মা বোনদেরকে ব্যবসার সাথে তুলনা করছে। আমরা ধিক্কার দেই, আমরা প্রতিবাদ জানাই শফিকুল ইসলামের সেই অপথে বক্তব্য দেওয়ার জন্য। আমরা বলতে চাই 1971 সালে পাক বাহিনীর সেই ক্যাম্পে আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে তাদের উপহার দিয়েছে। আমরা বলতে পারি এক বাক্যে, এই জামাত শিবিরের এমন কোন চার নম্বর ওয়ার্ড নির্বাচনের যে জনসভার প্রধান, জনসভার সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় নেতা রফিকুল ইসলাম বাবলুপিয়া, উপস্থিত রয়েছে মঞ্চে আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব থানা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব, উপস্থিত রয়েছেন থানা বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে গাবসা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাবসা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ভাইরা ভালো আছে সবাই? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা স্লোগান আছে যে ব্যক্তির থেকে দল বড়, দল বড় দেশ, দলের থেকে দেশ বড়। সেই স্লোগানের মধ্য দিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমরা বিএনপি করি। আজকে জনসভায় প্রমাণিত হয় যে বাসালা গ্রাম বিএনপির গাড়ি, বাসালা গ্রাম সালাম বিন্দুর গাড়ি, আমরা সেটাকে 12 তারিখের মাধ্যমে মা বোনেরা রয়েছেন, 12 তারিখের মাধ্যমে আমরা যাতে পিপল ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সালাম বিন্দুকে আমরা ভোট দিয়ে এমপি বানাতে পারি। আমরা যদি এমপি বানাতে পারি তাহলে আমরা একটা মন্ত্রী পাবো। আমরা মন্ত্রী চাই না, মন্ত্রী চাই না। কাজেই সকল মানুষ ঐক্যবদ্ধ ভাবে তাদের সিটে ভোট দিয়ে সালাম বিন্দুকে বিজয় করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অভিক তালুকদারকে। এই পর্যায়ে রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই পতাকার মর্যাদা আমরা তাদের শীষের ব্যালটের মাধ্যমে সিল দিয়ে রক্ষা করবো ইনশাল্লাহ। কি বলেন? আমি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। যেখানে যত রকমের উন্নয়ন, যত রকমের অংশীদারিত্ব কর্মকাণ্ড হয় তার অর্ধেক যেমন নর, অর্ধেক হচ্ছে নারী। আর জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম সেই মা বোনদের উছিলা করে সে কি বক্তব্য দিয়েছে জানেন? সে বলছে নারীরা যারা চাকরি করে তারা পতিতার সামিল। মা বোনদেরকে আজকে কোথায় নিয়ে দাঁড় করাইছে? একটা ব্যবসা পতিতার সাথে মা বোনদেরকে তুলনা করেছে। আপনারা আগামী 12 তারিখের নির্বাচনে এই শফিকুর রহমানের মা বোনদেরকে অবজ্ঞা করে যে বক্তব্য দিয়েছে, তাদের শীষের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে মা বোনদের অপমানের প্রতিশোধ আপনারা নেবেন বলে আমি বিশ্বাস করি। এ বলে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সালামকে।